গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল আমাদের বাড়ির গাছে গোলাপ ফুল ফুটেছে। তো দেখো বন্ধুরা কি সুন্দর ফুলটা, আর এখানে একটা কুঁড়িও এসছে আর ফুলও ফুটেছে, খুব সুন্দর লাগছে। আর এখানে আমি যে গাছগুলো এনেছিলাম শীতকালের ফুলের গাছ, চন্দ্রমল্লিকা, দোপাটি সব ফুল ফুটেছে, গাঁদা আর গোলাপ ফুলটা তো খুব 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 সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এই সাইডে দেখতে পাচ্ছ কাগজ ফুলও ফুটেছে। আর আমি কলেজ থেকে আসার সময় একদিন বেগুন গাছ কিনে নিয়ে এসেছিলাম, তো সেগুলোও বসিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা গাছগুলো অনেকটাই বড় হয়েছে আর গাছে ফুলও এসছে। এখানে একটা লঙ্কা গাছও লাগিয়েছি। তো এইসব গাছপালাগুলোই দেখছিলাম আর তাই ভাবলাম তোমাদের সাথেই শেয়ার করি। তো তারপরে আমাদের পাড়ায় সবজিওয়ালা এসেছিলো, তো মা ওখান থেকে সবজি কিনলো। ফুলকপি, এটা পালং শাক, ধনেপাতা আর এটা হচ্ছে বাঁধাকপি। তো এই কটাই জিনিস নিল মা। আর তারপরে আসছে, তো আমি কলেজ যাব, তাই তোমাদের সাথে আর সেরকম কিছু শেয়ার করতেই পারিনি। তো তারপরে আমি স্নান করে নিয়েছিলাম, স্নান করে পুজো দিয়ে তো মুড়ি তরকারি খেয়েছিলাম। খেয়ে এখানে দেখতে পাচ্ছ ট্রেনেও উঠে পড়েছি। আর মানে ছুটে ছুটে এসে ট্রেনটা ধরেছি, ওই জন্য আর শেয়ার করা হয়নি। তো ট্রেন ডায়মন্ডে চলেও এসছে। তো ট্রেন থেকে নেমে পড়ে এখানে দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মে বসেছিলাম, একটা বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। তো সে আসতে আমরা দুজন মিলে চলে এসেছিলাম একটু এম বাজারে, তো একটা জিনিস কিনবো তার জন্য। তো এসে একটু ঘোরাঘুরি করলাম, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এখানে দেখতে পাচ্ছ ওই মেয়েটা মানে ও আমার ফ্রেন্ড আর আমি এই দুজন মিলে এসেছিলাম। তো এখানে আমরা টেডি বিয়ার, তারপর পুতুল, হাতি, কচ্ছপ এগুলোই দেখছিলাম। তো ফাইনালি আমরা যে জিনিসটা নেব আমাদের তো নেওয়া হয়ে গেছে। এবার আমরা বিল করে বেরিয়ে যাব, টানা কলেজ যাব। তো চলো বাইরে বার হই, তারপর তোমার সাথে কথা বলবো। ফ্রেন্ডস, আমরা তারপরে কিছু ড্রেসও দেখলাম, তো দেখে তারপরে বিল করে আমরা বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা কেনাকাটা তো হয়ে গেল। এখন আমি আর আমার একটা বান্ধবী যাচ্ছি, ও একটু লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে, এই সাইডে। তো দেখো আমি আরও দুজন মিলে যাচ্ছি কলেজে। তো এই এম বাজারের ভিতর দিয়েই যাচ্ছি। তো চলো আজ সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আজ আসলে কলেজে প্রজেক্ট জমা দিতে এসেছি। আগেও একদিন এসেছিলাম প্রজেক্ট জমা দিতে, বাট আজকে দিলেই লাস্ট। তো চলো। তো বন্ধুরা আমার তো প্রজেক্ট জমা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বসে রয়েছি লজ্জাতে মুখ ঢাকা রুমে বসে রয়েছে। রুম খুব ফাঁকা এখানে দেখতে পাচ্ছ, তো পাশের রুমেই প্রজেক্ট দিচ্ছে। তো বন্ধুরা বাড়িতে তো চলে এসেছি আর খিদে পেয়ে গেছে, এখন খেতে বসে পড়েছি। ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর ওখানে দেখতে পাচ্ছি একটা বডি লোশন রয়েছে, তো ওটাই কিনে নিয়ে এসেছি। তো চলো খেয়ে নিই। আমি দেখতে পাচ্ছি ওই সবুজ কালারে এখন ভাত বাড়া চলছে। তো চলো কি রান্না হয়েছে তো জানি না, সকাল থেকে তো খুব খিদে পেয়ে গেছে, কিছু খাওয়া হয়নি। তো বন্ধুরা আজ দুপুরে খেয়েছি হচ্ছে ভাত আর রুই মাছের ঝাল আর পুঁই শাক, কুমড়ো, আলু, চিংড়ি দিয়ে একটা তরকারি। আর আমার অ্যালার্জি আছে, চিংড়ি খাই না, তাই মা আমার জন্য আলাদা করে এখানে দেখতে পাচ্ছ তরকারি করে দিয়েছে। আর এটা মাদের চিংড়ি দিয়ে, আর বাপি মাছ খায় না বলে বাপির জন্য ডাল সিদ্ধ আর একটা ডিম সিদ্ধ করে দেওয়া হয়েছে। তো আজ এই হবে আমাদের লাঞ্চ। বন্ধুরা তোমাদের সাথে তো সেই দুপুরবেলা খাওয়ার সময় কথা হয়েছিল, তো তারপরে আর কথা হয়নি। এখানে দেখতে পাচ্ছ এখন সন্ধে হয়ে গেছে, তো ঠাকুরকে সন্ধে দিলাম। আর মা এখানে মুড়ি মাখিয়েছে, চানাচুর, শসা, পেঁয়াজ, নারকেল, চাট মশলা সব কিছু দিয়ে। তো মা ওখানে মুড়ি মাখিয়ে আমি আর মা দুজন মিলে মুড়ি মাখা খেলাম, আর মা টিভি দেখছিল। আর তারপরে মা বাপিকে ফোন করেছিল রাতে কি রান্না করবে, তো সেজন্য তো বাপি বললো যে আজকে রাতে আর ভাত খাবো না, রুটি খাবো। তাই মা এখানে দেখতে পাচ্ছ রুটি বানানোর জন্য আটা নিয়ে নিয়েছে। তো মা আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিই। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা মার তো আটা মাখানো কমপ্লিট হয়ে গেছে, তো মা এখানে একটুখানি ঢাকা দিয়ে রেখেছিল। তো তারপরে মা এখন রুটিগুলো বেলে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ মা রুটি বেলে নিচ্ছে আর আমি রুটি কাটা শিখে নেব। তো মা আগে থাকতেই কড়াই মানে চাটু বসিয়ে দিয়েছিল গ্যাস জ্বালিয়ে, তো চাটুটা গরম হয়েছিল, তাই আমি রুটি দিয়েছি, এখানে রুটি শিখছি আর মা এই সাইডে রুটি বেলছে। তো চলো বন্ধুরা রুটিগুলো করে নিই, আর রুটির সাথে আজকে কি হয় তো পরে তোমাদের সাথে ফিরে আসছি।
শ্বশুরা রুটির সাথে মা আলুর দম করবে বলছে, তাই এখানে সব কিছু কেটে নিয়েছে। আর আমাদের রাতের খাবারও তৈরি করা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ রুটি হয়েছে, আর এই সাইডে রয়েছে আলুর দম, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপর মটরশুঁটি এনেছিল বাপি, মটরশুঁটি দিয়ে এখানে হয়েছিল আলুর দম। তো আজকে রাতের ডিনার হচ্ছে আমাদের রুটি, আলুর দম, আর হ্যাঁ বেগুন ভাজা হয়েছে। তো বেগুন ভাজা আমি যেহেতু খাই না, তো মা আর বাপি দুজনেই খাবে। আর তারপরে তো বাপি বাড়িতেও চলে এসছে। তো বাপি যখন কাজে যায় আমি বাপিকে খাবার আনতে বলেছিলাম, তো বলেছিলাম গজা, যে চা দোকানে যে গজাগুলো বিক্রি হয় না, তো ওই গজা খাবো বলেছিলাম, একটা আনতে বলেছিলাম যে আমি খাবো। তো এখানে দেখো বন্ধুরা, বাপি কতগুলো গজা আবার লাড্ডু কিনে নিয়ে এসছে। তো 3 জনের জন্য 3টে গজা আর 3টে লাড্ডু নিয়ে এসছে। আর আমাদের গোপাল সোনা রয়েছে বলে 2টো গোপাল সোনার জন্যও লাড্ডু নিয়ে এসছে। তো এখন গেলাম, গিয়ে গোপাল সোনাদেরও লাড্ডু দিয়ে এলাম। তো আর এখন ফ্রেন্ডস, গোপাল সোনাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি তো ওদের ঘুম পাড়িয়ে দেবো, তাই এখানে একটু ওয়েট করছিলাম। আর তারপরে আমি ঘরে চলে গিয়েছি, গিয়ে আমি, মা, বাপি 3 জনেই খেয়ে নিলাম। তো আমি গজা খাবো বলেছিলাম, তাই গজাটাই প্রথমে খাচ্ছি। আমার খুব ভালো লাগে এগুলো খেতে। তো রাতের খাবার তো রুটি, আলুর দম হয়েই রয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট মাই অল ফ্রেন্ডস।